আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর গ্রামে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, দেখাই যাচ্ছে না চাইলে ধরে দেখতে পাচ্ছেন। এখন প্রায় 7টা বাজে। তো এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কুয়া পড়ছে। এই দিক তাকালে ওই দিক দেখাই যাচ্ছে না, কারণ এত পরিমাণে কুয়া গ্রামে পড়ছে আজকে। ঠান্ডা পড়ছে, অমায়িক ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন এক সাইড দেখা যাচ্ছে, এক সাইড দেখা যাচ্ছে না। ওই দেখতেছেন কুয়াশা দিয়ে একদম ভরে গেছে। তো একদম সকালে ভরে কিন্তু চলে এসেছি ভাই। এবং এই ছোটো ভাইটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই, একটা লাইক দিয়ে দেন ভাই। খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব সকালেই চলে এসেছে আজকে আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন যে চারিতরে প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা এবং ঠান্ডা পড়ছে। এর যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, অনেক সুন্দর লাউ গাছ কিন্তু এটা আপনাদেরকে দেখাই জুম করে। অনেক সুন্দর লাউ গাছ দেখতে পাচ্ছেন, ফুল ধরে আছে, লাউ ধরে বছরে। তো এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিলেন লাউ। কারণ লাউ সবাই বেশি বেশি করে খাবেন, কারণ লাউ খেলে পরে পেটের কোনো প্রবলেম হয় না। কারণ অনেক দিকে অনেক অনেক ভালো কাজ করে লাউ। লাউ যারা খায় তারা বুঝবেন যে লাউয়ের উপকারিতা কী কী। লাউ কিন্তু প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন থাকে মনে নাই। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের বিল এটা মনে করেন জমি। এর এই পাশে আলু বুনছে, এই পাশে ভুট্টা লাগাইছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, একদম সকালে তো একদম কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে। দেখতে তো প্রচুর পরিমাণে কুয়াশা আছে, এই জন্য ছবি ভালো ক্লিয়ার আসতেছে না। এটা গাছ, এই গাছটা কিন্তু সরকারি গাছ, বুঝছেন? সরকারি গাছ। এই গাছে কিন্তু মনে করেন আপনার 5-6 রকমের আম ধরে, বুঝছেন? 5-6 রকমের আম, কারণ কলপ করা আছে, বুঝছেন? এই ডালে এক কলপ, ওই ডালে এক কলপ, ওই ডালে 5-6 রকমের কলপ করা আছে। সরকারি গাছ তো একজন এসে ফ্রি কলপ করে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আম ধরে কিন্তু এই গাছটা। আর ওই সামনে চলে যাচ্ছে, আমরা চলেন দর্শক। সামনের দিকে কিন্তু আরও অনেক কিছু আছে, আমরা দেখতে থাকি, চলেন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা পুকুর, এই পুকুরে কিন্তু আপনার জিএল মাছ, কই মাছ, রুই মাছ, সিলভার, আপনার বাটা, বিকেট সব ধরনের মাছই কিন্তু এই পুকুরে চাষ করা হয়েছে। তো দেখতে থাকুন আমাদের নতুন ভিডিও, এবং যদি ভালো লাগে থাকে ভাই একটা লাইক দিয়ে দিন ভাই, এটাই রিকোয়েস্ট। তো এই যে দেখতে থাকুন যে এই যে আমাদের গ্রামে সকাল ভোরে গ্রামের আবহাওয়াটা কেমন থাকে। প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা, দেখতেই পাচ্ছেন দর্শক, প্রচুর পরিমাণে ঠান্ডা। এবং ঠান্ডার মধ্যেই চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন, দেখবেন কিছুই দেখা যাচ্ছে না, একদম কুয়াশা একদম কুয়াশা দেখতে পাচ্ছেন যে একদম কুয়াশা। কিন্তু আমি প্রায় মতো জুম করছি, দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। আর প্রতি 7 দিন পর পর একবার কিন্তু আপনার হাটের ছবি পাবেন। এবং হাটের ছবি মানে কীরকম হাটের ছবি বলি, ভিডিও চাইনি এরকম কীরকম জিনিসের দাম দর কীরকম যাচ্ছে এবং কীরকম কোন জিনিসের কীরকম দাম, এইসব ভিডিও কিন্তু 7 দিন পর পর একটা ভিডিও পাবেন। এই যে দেখতে থাকুন যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক ধরনের মাছ চাষ করে এই জমিতে। আর এই পাশে দেখতে পাচ্ছেন খালি শুধু ভুট্টা, ওই পাশে সরিষা, ওই পাশে আলু, ওই পাশে গম, ওই পাশে নানান ধরনের ফসল চাষ করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, সকাল ভোরে কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে থাকুন দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। চলেন সামনের দিকে যা কিছু জিনিসপাতি আপনাদেরকে দেখাবো আজকে, যা এর আগে কখনো আপনারা দেখেন না এবং দেখানো হয়নি আপনাদেরকে। দেখছেন কিনা বলতে পারবো না, কিন্তু আমি দেখাইনি আপনাদেরকে। চলেন আমার সামনের দিকে যা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ঠান্ডা পড়ছে দেখতে পাচ্ছেন দর্শক, কারণ প্রচুর ঠান্ডার মধ্যে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি। দেখতে থাকুন যে কি অবস্থা এবং কী রকম আবহাওয়া হয়েছে। এরকম আবহাওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, এবং দেখতে পাচ্ছেন যে কী রকম আবহাওয়া হয়েছে। আর আপনাদেরকে বলি যে সর্বদা সত্য কথা বলবেন এবং মিথ্যা কথা না বলার চেষ্টা করবেন এবং সৎ পথে থাকবেন। আর সৎ পথে থেকে কামাই করবেন, আল্লাহ অবশ্যই আপনার বরকত দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও অনেক গাছগাছালি এবং সরিষা দেখতে পাচ্ছেন, সরিষার ক্ষেত। এটা হলো সরিষার ক্ষেত, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সরিষা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই।